আজকে শুধুমাত্র সাবু দিয়ে রিং পাঁপড় বানিয়ে দেবো, আর তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই। আর এখানে নিয়েছি 1 বাটি মতো সাবু। এবারে সাবুটা দিয়ে দিচ্ছি মিক্সি বাটির মধ্যে। আপনারা নিজেদের অনুযায়ী দিবেন যতটা সাবুর দরকার। সাবুটা এবারে ভালো করে গুঁড়ো করে নেব। দেখে নেব সাবুটা গুঁড়ো হয়েছে কিনা। আর সাবুটা দেখুন খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবারে একটা বড় পাত্রে সাবু গুঁড়োটা ঢেলে নেব। আর সব সাবুটা ঢেলে নিলাম। এবারে যে বাটিতে মাপ করে সাবুটা নিয়েছিলাম সেই বাটিতে মাপ করে আমি প্রথমে 4 বাটি দিয়ে দেবো জল। আর আমি যেরকমভাবে বানাচ্ছি আপনারাও যদি এরকমভাবে বানান আপনাদেরও কিন্তু সাবুর রিং পাঁপড় একদম পারফেক্ট হবে। 4 বাটি জল দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব জলের সঙ্গে সাবুটা। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ঝাল করার জন্য। পাঁপড়তে একটু ঝাল ঝাল নুন নুন না হলে ভালো লাগে না, তার জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর আবার 1 বাটি ওই বাটিতে মাপ করে দিয়ে দিলাম জল। এবারে গ্যাসের মধ্যে চাপিয়ে দেবো, সাবুটা ভালো করে নেড়ে চেড়ে ঘেটে নেব। আর অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে বসে যাবে তলে। আর দেখুন সাবুটা অনেকটাই হয়ে গেছে ঘন, আর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবারে সাবুটা আমি কিন্তু নামিয়ে নেব, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে সাবুটা 4 ভাগে ভাগ করে নেব, কালার দেব তার জন্য। আপনারা যদি কালার দিতে না চান তাহলে এরকমও বানাতে পারেন। আমি দিয়ে দিলাম প্রথমে সবুজ ফ্রুট কালার। 3 রকম কালার দেবো, একটা তো সাদা থাকবে তাই 3 রকম কালার ব্যবহার করব। একটাতে দিলাম সবুজ, একটাতে দেব লাল, ফুড কালারটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবারে আরেকটাতে দিয়ে দেবো হলুদ, হলুদ কালার। সবগুলোই কিন্তু মেশানো হয়ে গেছে। এবারে একটু ঠান্ডা করার পরে কিন্তু পাঁপড়টা দেব। আর এটাকে ঠান্ডা করে নিয়েছি ভালো করে। আর এটাকে আমি প্লাস্টিক নিয়েছি, দেখুন এই প্লাস্টিকের মধ্যে ভরে নেব। কাপড়ের যে প্লাস্টিকগুলো পাওয়া যায় সেই প্লাস্টিকের মধ্যে ভরেছি। 4টে যে কালার বানিয়েছিলাম 4টে সাবুটাই কিন্তু আমি ভরে নিচ্ছি 4টা প্লাস্টিকে। আর এবারে কাঁচির সাহায্যে একটু কেটে দিলাম, খুব বেশি কাটা যাবে না, সামান্য কেটেছি কিন্তু। আর এখানে প্লাস্টিক নিয়েছি পাঁপড়টা দেওয়ার জন্য। এই প্লাস্টিকের মধ্যে কিন্তু আমি গোল গোল করে দিয়ে দেবো রিং পাঁপড়টা। আর দেখুন এইরকমভাবে দিয়েছে, খুবই সুন্দর দেওয়া যায়, এটা খুবই তাড়াতাড়ি দেওয়া যায়। আর দিতেও কিন্তু খুবই ভালো লাগে পাঁপড়টা। লালটা দিতে দিতে একটু সবুজটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর বের হচ্ছে। সবগুলোই কিন্তু একই রকমভাবে কেটেছি। এবারে সাদাটা দিয়ে দিলাম। আর একে একে দেখুন অনেকটাই দেওয়া হয়ে গেছে পাঁপড়টা, পুরো প্লাস্টিকটা ভরে গেছে। আর এটা কিন্তু 2 দিন লাগবে শুকোতে, খুব বেশি লাগবে না। খুব বেশি যদি রোদ দেওয়া হয় তাহলে একদিনেই শুকিয়ে যাবে। আর হালকা রোদ দিলে 2 দিন। আমি কিন্তু 12টা অবধি রোদে রেখেছিলাম, তারপরে নিচে নামিয়ে ফ্যানের হাওয়াতেই শুকিয়েছি। আর দেখুন খুবই সুন্দর শুকিয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এবারে আপনাদেরকে তেলে ভেজে দেখাবো। দেখুন ভাজার জন্য সাদা তেল গরম করেছি আর পাঁপড়টা দিয়েছি। আর দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। যেরকম রিং পাঁপড় বানিয়েছিলাম সেরকমই কিন্তু রিং রিং আছে। দেখুন রং বেরঙ পাঁপড়, দেখতে কত ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর যতটা প্রয়োজন ততটা ভেজে নেবো, সব পাঁপড় ভাজবো না। আর এরকম রিং পাঁপড় সাবুর বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন, কিচ্ছু হবে না। মাঝে মাঝে শুধুমাত্র রোদ্রে দিলেই ভালো থাকবে। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। বাচ্চারা তো কিন্তু খুবই পছন্দ করবে। বাচ্চারা অনেকে কিনে পাঁপড় খায় এরকম, কিন্তু এরকম বাড়িতে বানালে আর কিনে খেতে যাবে না। খেতেও দারুণ আর বানাতে কিন্তু খুবই সহজ।
আর আজকের সাবুর এই রিং পাঁপড়টা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন অনেকগুলো ভেজে নিয়েছে, আর কিন্তু ভাজবো না। আর আপনাদেরকে পাঁপড়টা ভেঙে দেখবো যে কতটা মুচমুচে হয়েছে, দেখলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন।